হুঁশ হারা হয়ে যাবেন না, হুঁশ ঠিক রেখে আগামী দিন চলাচল করবেন। প্রিয় ছোট ভাই মাহফুজ আলম, বলতে চাই আপনার কিভাবে বেড়ে উঠে সেটা তো আমরা অন্তত জানি। আপনার ক্যাম্পাসের বড় ভাই হিসেবে 2016 সালে বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছেন, আপনাকে কারা ল্যাপটপ গিফট করেছে? আপনার কোচিং সেন্টারের ফি কারা কমিয়ে দিয়েছে? বিনামূল্যে আপনাকে কারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোচিং করার সুযোগ করে দিয়েছে? সচেতন নাগরিক হিসেবে অন্তত এতটুকু খবর আমাদের আছে। সুতরাং বলতে চাই, মর্যাদাপূর্ণ আসন পেয়েছেন আপনার ইচ্ছায় নয়। 2000-এরও অধিক মানুষ প্রাণ দিয়েছে, প্রাণের বিনিময়ে মানুষের 50,000-এরও অধিক লোক আহত হয়েছে, নিহত হয়েছে, মারাত্মক জখমগ্রস্ত আছে। তাদের কষ্টের বিনিময়ে, শ্রমের বিনিময়ে আপনি একটা চেয়ার পেয়েছেন। সুতরাং জাতি যেন বারবার বলতে না হয় হাল দিয়ে, ছাগল দিয়ে হাল চাষ করা হচ্ছে, এই ধরনের প্রশ্ন যেন জাতি বারবার করতে না হয়। প্রিয় মাহফুজ সাহেব, ম্যাচুরেট হয়েছেন, 26 বছর বেশি হয়ে গেছে, আপনার 26 বছর প্লাস হয়েছে। সুতরাং ম্যাচুরেট ভাবে চলাফেরা করেন, কাউকে অন্তত হুমকি ধুমকি দিয়েন না। প্রিয় ভাইয়েরা আমার, তিনি যদি রাজনীতি করতে চান, পদত্যাগ করুন, জনগণের কাতারে এসে দাঁড়ান, কথা বলেন, আপনার ওপিনিয়ন দেন, সবাই শ্রদ্ধা করে গ্রহণ করবে। কেউ যদি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করে তাহলে সেটা বিরোধিতা করবে, প্রতিবাদ করবে। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসে যখন রাষ্ট্রের নাগরিকদেরকে আপনি হুমকি দিবেন, ধমকি দিবেন, এই চেয়ারে বসে আপনি এ ধরনের আচরণ করার কারণে আপনার ইতিমধ্যে শপথ ভঙ্গ হয়ে গিয়েছে। সুতরাং নিজের ব্যক্তিত্ব রক্ষা করে চেয়ারটা ছেড়ে দেন, জনগণের কাতারে আসুন, রাজনৈতিক ভাবে কথা বলুন, প্রেস ক্লাবে আসুন, রাজনৈতিক দল গঠন করুন। জনগণ আপনার কথা যদি পছন্দ করে আপনাকে ভালোবাসবে, আপনাকে ভোট দেবে। কিন্তু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেবেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নেবেন, নিরাপত্তার বলয়ে থেকে সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্রের ফ্ল্যাগ অন করে আপনি যেন তেন কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন, এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। আজ থেকে 2 দিন আগে জনাব মাহফুজ আলম সাহেব তার ফেসবুক পোস্টে অত্যন্ত হুমকিধর, অত্যন্ত ভীতিকর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, আমি আপনাদেরকে একটু শোনাই, ওখান থেকে আমি 2-একটা কথা বলি। সেটা হলো, উনি লাস্ট ওয়ার্নিং দিয়েছেন, আপনি একজন মন্ত্রীর আসনে বসে, উপদেষ্টা আসনে বসে কোনো নাগরিককে আপনি লাস্ট ওয়ার্নিং দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আমৃত্যু তাদেরকে আঘাত করবেন বলে আপনি বয়ান দিচ্ছেন।